আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যারা স্মার্টফোন চালাই আমাদের ফোন প্রতিনিয়তই আস্তে আস্তে হ্যাং করে, স্লো হয়ে যায়, এরকমের প্রবলেমে ফেস করি। আমরা অনেকেই এ ধরনের প্রবলেমের সম্মুখীন হয়ে থাকি। তার জন্য দুটি কারণ হতে পারে। আমি আজকে আপনাদেরকে দুটি কারণ দেখিয়ে দেবো। এই কারণ দুটি আপনারা যদি একটু সেটিংস করে নেন তাহলে হয়তো বা আপনার ফোনটি একটু স্মুথ হতে পারে। তো বন্ধুরা চলুন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত তার জন্য চলে যাবেন আপনাদের যে গুগল প্লে স্টোরটি রয়েছে, প্লে স্টোরে গিয়ে এখানে যে প্রোফাইল আইকনটি রয়েছে, এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ম্যানেজ যে অপশনটি আছে উপরের দিকে দেখতে পাবেন, ম্যানেজ যে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। দিস ডিভাইস নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন নট ইনস্টল নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনার ফোনে যে অ্যাপসগুলো ইনস্টল করার পরে আবার আনইনস্টল করেছেন সেই অ্যাপসগুলো কিন্তু পুরোপুরি আনইনস্টল হয়নি, সেগুলো কিন্তু আপনার এই প্লে স্টোরের ভিতরে থেকে যায়। আর এগুলোর কারণে অনেক সময় আমাদের ফোন স্লো হতে পারে বা হ্যাং করতে পারে। দেখুন আমি যে অ্যাপসগুলি ইনস্টল করে পরবর্তীতে আবার আনইনস্টল করে দিয়েছি সেই অ্যাপসগুলি এখানে শো করতেছে। আমি এখান থেকে এই অ্যাপসগুলি ডিলিট করে দেব। এখান থেকে সবগুলো অ্যাপস একবারে সিলেক্ট করে নিয়ে আমি ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে পুরোপুরি ডিলিট করে দিলাম। সো বন্ধুরা এটিও একটি কারণ হতে পারে। এটি যদি আমি ক্লিয়ার করে রাখি তাহলে হয়তো আমার ফোনটি স্মুথলি চলতে পারে। আমি আরো একটি সেটিংস দেখাবো আপনাদের, সেজন্য আমরা চলে যাবো গুগল যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারে এখানে যে থ্রি ডট আইকন রয়েছে, থ্রি ডট আইকনে ক্লিক করে দেবো। থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে সেটিংস যে অপশনটি আছে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে গেলে দেখতে পাবো এখানে সাইট সেটিংস নামে একটি অপশন আছে, সাইট সেটিংসে ক্লিক করে দেবো। সাইট সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল করলে নিচের দিকে যাব। স্ক্রল করলে নিচের দিকে এসে দেখতে পাবো এখানে ডাটা স্টোর নামে যে একটি অপশন আছে একদম নিচে, ডাটা স্টোর, এই অপশনটিতে ক্লিক করে দেবো। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবো আমরা এই ব্রাউজারে যতগুলো যা ব্রাউজ করেছি সব হিস্ট্রিগুলো কিন্তু এখানে রয়ে গিয়েছে। আর এই হিস্ট্রিগুলি থাকার কারণে কিন্তু আমাদের ফোনগুলি স্লো হয়ে যায়, ইন্টারনেটও অনেক স্লো কাজ করে। এখান থেকে নিচের দিকে দেখতে পাবো ডিলিট অল ডাটা, আমরা এই ডিলিট অল ডাটাতে ক্লিক করে দেব। ডিলিট অল ডাটাতে ক্লিক করে দিয়ে আমরা এটি পুরোপুরি ডিলিট করে নেব। এখন থেকে আমার ফোনটা একটু স্মুথলি চলবে এবং ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে অনেকটা স্মুথলি হয়ে যাবে। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।